আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। আচ্ছা, আমাদের সাথে জয়েন হয়ে গেছে তাহসান সরকার, আমাদের ব্যাচের স্টুডেন্ট। আচ্ছা, মহিন ভাইয়া আছে আমাদের সাথে, হ্যালো ভাইয়া। মাহাদি আছে আমাদের সাথে, ওয়ালাইকুম আসসালাম। সামিয়া, অথই আছে আমাদের সাথে, তোমাদের এইচএসসির আপু, মানে ইন্টারমিডিয়েটের আপু আর কি। আচ্ছা, আমাকে একটু জানাতে হবে যে বোর্ড ক্লিয়ার কিনা এবং আমার কথাটা তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা। এই দুইটা জিনিস একটু জানাও, আর অবশ্যই অবশ্যই ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, কারণ আজকের ক্লাসটা কিন্তু খুবই জোস একটা ক্লাস হতে যাচ্ছে। একটু মেনশন করে দাও সবাই ফ্রেন্ডদেরকে। সব ক্লিয়ার আপু? ওকে, সবাই আচ্ছা শেয়ার করা যাবে কিনা জানি না, তবে মেনশনটা অবশ্যই করে দিতে হবে ফ্রেন্ডদেরকে। আচ্ছা, কে কোথা থেকে জয়েন করছো অবশ্যই আমাকে একটু জানিয়ে দাও, খুব জলদি করে একটু জানিয়ে ফেলো কে কোথা থেকে জয়েন করছো। আমি কিন্তু মেনশন খুব কম দেখতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম ফারাবি, আমাদের ব্যাচের স্টুডেন্টই বেশি দেখতে পাচ্ছি। আচ্ছা, স্বাধীন ভাইয়াও চলে এসেছে ক্লাস করতে, কমেন্ট পড়ে দিয়েছি। আচ্ছা ওকে, মেনশন করতে থাকো। তার আগে কিছু কথা বলে দিই, সেটা হচ্ছে আজকে আমাদের ক্লাসটা তোমরা দেখতেই পাচ্ছ, বোর্ডে লেখা আছে সূচক ও লগারিদম চ্যাপ্টারের উপরে, তোমাদের হায়ার ম্যাথের অধ্যায় 9 এই চ্যাপ্টারটি। আর আমাদের ক্লাসটা কিন্তু মূলত সেরা কলেজ অ্যাডমিশনের জন্য, তার মানে কি বেসিকটা তোমরা আগে থেকেই জেনে আসছো ধরে নিচ্ছি, আর এখন জাস্ট সেরা কলেজের জন্য তোমরা কীভাবে প্রিপারেশন নেবে তার মানে মানে হাতে খড়ি দেওয়া যাকে বলে, হাতে ধরে ধরে সব কিছু শিখিয়ে দেওয়া হবে এই গ্রুপের মাধ্যমে, লাইভের মাধ্যমে। সো বুঝতেই পারছো লাইভটা কী পরিমাণ ইফেক্টিভ। সো তোমরা তোমাদের বন্ধুদেরকে অবশ্যই মেনশন করে দিতে ভুলবে না। এবার আমি একটু আইডিয়া দিতে চাই যে কিভাবে কোয়েশ্চেন আসে, কিভাবে কোয়েশ্চেন করে ভর্তি মানে অ্যাডমিশনের সময়। খেয়াল করো, অ্যাডমিশনের সময় তোমাদের কিন্তু খুব বেশি পেজ বা খুব বেশি জায়গা দেওয়া হবে না। তার মানে কি অবশ্যই ছোট প্রশ্ন করবে। ম্যাথ যদি কোয়েশ্চেন করতেও যায় তারা খেয়াল রাখবে যাতে কোয়েশ্চেনের লেন্থ মানে অ্যান্সারের লেন্থ খুব একটা বড় না হয়, সেই পরিমাণ জায়গা দেবে, যেহেতু হিউজ স্টুডেন্ট পরীক্ষা দেয়, অনেক স্টুডেন্ট পরীক্ষা দেয় কিন্তু। সো তোমাদের কিন্তু এত পেজ প্রোভাইড করা হবে না, তার মানে তোমাদের কোয়েশ্চেনের অ্যান্সারের লেন্থটা যাতে কম হয় এবং কোয়েশ্চেনগুলো সেরকম ছোটো ছোটোই দিবে। সো এই কোয়েশ্চেনগুলো একটু ট্রিকি হবে যাতে তোমাদের ধরতে একটু প্রবলেম হয়, যারা খুব ফাস্ট ধরতে পারবে এবং খুব ফাস্ট করে ফেলতে পারবে, ইভেন যারা প্র্যাকটিস করতে করতে অ্যান্সারের লেন্থটা কমায় ফেলতে পারবা। মানে এমন হয় না যে ম্যাথ করতেছো, তুমি 2 লাইন স্কিপ করে পরের লাইনে চলে যাচ্ছ, কারণ তুমি জানো পরের লাইনে কী আছে এবং তুমি বুঝতেছো যে পরের লাইনটা কি হতে পারে, তো তুমি 2 লাইন স্কিপ করে পরের লাইনটা লিখলা, এতে কিন্তু কোনো ভুল নাই। অ্যাডমিশনে তুমি এই কাজটা অবশ্যই করতে পারো। এখন তোমাদের সাথে থাকবে ক্যালকুলেটারেও তোমরা খুব ইজিলি যে কোনো একটা ম্যাথ সলভ করে ফেলতে পারবা। সো তোমরা টাইম ওয়েস্ট না করে সেই দিকেও যেতে পারো। এখন তোমাদেরকে জাস্ট এইভাবেই গাইডলাইনটা দেওয়া হবে এই গ্রুপের মাধ্যমে, যাতে তোমরা খুব ইজিলি এভাবে 2 লাইন স্কিপ করেও তারপর ক্যালকুলেটারের মাধ্যমে খুব ইজিলি তোমাদের ম্যাথগুলো শেষ করতে পারো। আচ্ছা, আমি কিন্তু এখনও খুব বেশি স্টুডেন্ট দেখতে পাচ্ছি না, যার কারণে আমি ক্লাসটা এখনও শুরু করতে পারছি না, ঠিক আছে? আচ্ছা, মুন্সিগঞ্জ থেকে তাহসান আছে, সাবিহা মুনতাহা আপু আমাদের সাথে আছে। আচ্ছা, আমি হলিক্রস কলেজে ভর্তি অ্যাডমিশন পরীক্ষা দিয়েছিলাম, তো সেখানে আমার সময় 40 মার্কের কোশ্চেন এসেছিলো এবং একটা পেজ প্রোভাইড করা হয়েছে এপিট আর ওপি, ঠিক আছে? তো সেখানে আমার ইংলিশ বাদ দিয়ে সাবজেক্টগুলো ছিল, সায়েন্সের 4টা সাবজেক্ট, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি, এবং বাংলা থেকে একটা কোয়েশ্চেন ওরা করে, সববারই করে, এটা মাস্ট থাকবেই। তো এরকম কোয়েশ্চেন এসেছিলো। আর তোমাদের জন্য অ্যাডমিশনে একটা সারপ্রাইজ অলওয়েজ থাকবে, যারা এনডিসিতে দিতে চাও বা হলিক্রসে দিতে চাও বা সেন্ট জোসেফে দিতে চাও, তাদের জন্য বলি তোমাদের জন্য একটা সারপ্রাইজ থাকবে, সেটা হচ্ছে তোমরা হলে গিয়ে বুঝতে পারবা কোয়েশ্চেন প্যাটার্নটা কি। এটা কিন্তু আগে থেকে বলে দেওয়া হয় না, কোয়েশ্চেন প্যাটার্নটা তারাও পরেই হচ্ছে এটা সিলেক্ট করে যে কোয়েশ্চেন প্যাটার্নে এমসিকিউ দেবে নাকি সিকিউ দেবে নাকি এমসিকিউ সিকিউ মিক্সড করে দেবে। সো এটা তোমাদের জন্য একটা সারপ্রাইজ থাকবে, বাট আশা করা যায় যে অবশ্যই অনেক বড় প্রশ্ন দিবে না। তো অনেক বড় প্রশ্ন তোমরা কেউ করতে যাও না এই অ্যাডমিশন ভর্তি পরীক্ষার জন্য, ঠিক আছে? তো এখন আমাকে একটু
আমি এখন পর্যন্ত কিন্তু অত স্টুডেন্ট দেখতে পাচ্ছি না। আমাকে একটু জানাও যে তোমরা কে কোন কলেজে ভর্তি হতে চাও। আচ্ছা সবাই একটু জানাও যে তোমরা কে কোন কলেজে ভর্তি হতে চাও, দেখি কার কোথায় ইচ্ছা। ইনশাল্লাহ বন্দি পাঠশালা কলেজে একদিন হয়ে যাবে, সবাই দোয়া করো। আচ্ছা হাবিবুর ফারাবি মেবি তুমি এনডিসিতে ভর্তি হতে চাও, তাহসানও এনডিসিতে ভর্তি হতে চায়। নটরডেমই বেশি। আচ্ছা নটরডেমে হচ্ছে তোমাদের রিটেন এক্সামের পরে একটা ভাইবার মতো এক্সাম হয়, রিটেন এক্সামের পরে যে ভাইবা এক্সামটা হয় সেখানে হচ্ছে একটু আউট নলেজ টাইপের জিনিসপাতি বেশি জিজ্ঞেস করে, মানে তোমাদের আউট নলেজ কতটা এটা যাচাই করার জন্য, ঠিক আছে। যেমন একটা সেন্টেন্স দিয়ে বলবে কেন এখানে হ্যাভ বসলো, কেন হ্যাজ বসলো না, ঠিক আছে, ইংলিশ টাইপের কোশ্চেন। তো এগুলো সম্পর্কে একটু ভালো ধারণা রাখতে হবে, এবং সূত্র কোত্থেকে আসছে এই ধরনের কোয়েশ্চেনগুলোও তো করতে পারে, সূত্র প্রতিপাদনটা একটু দেখে যেতে পারো এই আর কি। তবে বেশি বড় কোয়েশ্চেন অ্যাভয়েড করাটাই ভালো। তো আজকের ক্লাসে আমরা চলে যাই, আমরা বেশিরভাগই 3 থেকে 5 নাম্বারের প্রশ্নগুলা, মানে যে কোয়েশ্চেনগুলো তোমার 3 থেকে 5 নাম্বার ক্যারি করে এই ধরনের কোয়েশ্চেনগুলো সলভ করা ট্রাই করবো আজকের ক্লাসে। সো চলো টাইপ 1, আমরা কিন্তু সূত্রের দিকে বেশি একটা ফোকাস দিব না, ম্যাথ করতে করতে যে সূত্রগুলো খুব বেশি দরকার পড়বে সেই সূত্রগুলাই শুধু করানো হবে। টাইপ 1টা হচ্ছে সরল করো। টাইপ 1-এ 1 নম্বর প্রশ্ন হচ্ছে 12 √a⁸ √a⁴ √a⁴। এই ম্যাথটাকে সরল করতে বলা হচ্ছে। তো দেখো 12 √a⁸ √a⁴ রুটকে আমরা কি লিখতে পারি, √a এটাকে লিখতে পারি a⁴ বা হাফ। তাহলে আমরা এখানে লিখতে পারি a⁴ তার উপরে হাফ। এরপর জাস্ট হিসাব করব √a⁸ a⁴ এখন দেখো পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারে গুণ হয়, তাহলে আমি লিখতে পারি a⁴ 4 × 1/2 একবারে করব বলছি আগেই। 4 × 1/2 মানে কত, মানে হচ্ছে 2, তাহলে একবারে লিখে দিচ্ছি 4, আর মাঝে একটা গুণ চিহ্ন কিন্তু আছে। √a⁸ দেখো একই বেস, পাওয়ারগুলো ডিফারেন্ট, যখন বেস সেম থাকে পাওয়ার ডিফারেন্ট থাকে তখন পাওয়ারগুলো যোগ হয়ে যায়, a⁴ 6 + 2 হয়ে যাবে, তাহলে হবে কত 12 √a⁴ a⁴8। এবার খেয়াল করো আবারও এই লাইনের মতো এই লাইনটাও কি হয়ে যাবে, রুটটা 1/2 হয়ে যাবে পাওয়ার হয়ে, তাহলে √a⁴ তার উপর পাওয়ার হচ্ছে হাফ। আবার পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারের পরে গুণ হয়ে যায়, তাহলে কি হবে 12 √a⁴8 কত হয়, অবশ্যই 4 হয়, আর মাঝে একটা গুণ চিহ্ন আছে। এরপর দেখো 12 পাওয়ারগুলা যোগ হয়ে যাবে, যেহেতু বেস সমান একই কাজ কিন্তু দুইবার করতেছি, 8 + 4 = 12 √a⁴12। আচ্ছা নিচে লেখা দেখা যাচ্ছে কিনা একটু বলো তো আমাকে। আশা করি এবার দেখা যাবে। ভেরি গুড, মুগ্ধ অলরেডি অ্যান্সার বলে দিয়েছে এ, দেখা যাক অ্যান্সার মেলে কিনা। আচ্ছা বোর্ডটা দেখো এখন দেখা যেতে পারে a⁴12। এবার দেখো a⁴12 তার উপরে পাওয়ার হবে 1/12, তাহলে 12 কাটাকাটি চলে যায়, আসলেও অ্যান্সার এ আসে। তো ভেরি গুড, যারা অ্যান্সার দিয়ে ফেলছে অলরেডি। আচ্ছা হ্যাঁ অবশ্যই আমরা চেষ্টা করব ভার্সিটি ওঠার পরেও তোমাদের ক্লাস যাতে নেওয়া যায়। লাস্ট লাইনটা এ হবে, হ্যাঁ অ্যান্সার হচ্ছে এ হবে।
ভেরি গুড। প্রীতিলতা বর্মন, ইভানা, শিলা, তোমাকে তো চিনি। জাসনি আহমেদ, নোটিফাইড পেলাম না কেন? আচ্ছা, মেবি তোমার গ্রুপে হচ্ছে লাইক দেওয়া নাই বা কিছু। লাস্ট লাইনটা হচ্ছে দেখা যাচ্ছে না, দেখো এখন দেখা যাবে, আমি একটু নিচু করে দিছি। 12√a⁴ তারপর কি হয়েছে, মানে আগেরটার মতোই আর কি, এটা খুব একটা টাফ কিছু না। a⁴ তার উপরে কি হয়েছে 1/12, তাহলে পর থেকে পর গুণ হয়ে যায়, 12/12 কি হয়ে যাবে, কাটাকাটি হয়ে যাবে, a⁴ মানে a, তার মানে এটা হচ্ছে অ্যান্সার, এ আমাদের অ্যান্সার। আচ্ছা, আমি আরেকটু উপরে লেখার চেষ্টা করতেছি। এটা আমাদের টাইপ 1-এর 1 নম্বর ম্যাথ গেল। আমি খুব একটা বেশি ওয়েট করব না, তোমাদের নোট তো করবা অবশ্যই। নোটটা তোমরা ক্লাস শেষে যখন রেকর্ডেড ভিডিওটা দেওয়া হবে তখন করে ফেলবা। এখন যতটুকু লিখতে পারতেছে ততটুকু থাকুক। বোঝাটা হচ্ছে আসল। হ্যাঁ, 2 নাম্বারটা দেখো। 2 নাম্বারটা হচ্ছে 1 - 1 - 1 তার উপরে পাওয়ার হচ্ছে -1 কতগুলো -1 পাওয়ার হয়ে গেল, তাই না? আচ্ছা, তোমাদেরকে একটা জিনিস বেসিক, এটা a⁻², এটাকে লেখা যায় 1/a², a⁻−1 এটাকে লেখা যায় 1/a। আচ্ছা, এই এতটুক কনসেপ্ট দিয়ে আশা করি হয়ে যাবে। হ্যাঁ, এই ম্যাথটা দেখো 1 - 1 এটাকে লেখা যায় দেখো 1/1 - x³ উপরে -1, এটার পাওয়ারও -1। 1 - 1 দেখো, এটাকে আমরা লসাগু করে ফেলবো। লসাগু করলে কি হয়, 1 - x³ 1 - x³ -1। আচ্ছা, এখানে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করি যেহেতু আর ব্র্যাকেট লাগে না, -1 তার উপরে পাওয়ার হচ্ছে -1। এবার দেখো 1 - 1, এখানে 1 কাটাকাটি চলে যাচ্ছে আগেই, আর আমি একবারে করব, আগেই বলছি 1-এর সাথে এটা গুণ করে দিলে কি হয়ে যাবে, এইটাই থাকবে, তাই না? 1-এর সাথে কিছু গুণ হওয়া মানে এটাই থাকা। আর এখানে দেখো সামনে একটা মাইনাস আছে, এদিকেও একটা মাইনাস আছে, তাহলে মাইনাসে কিন্তু প্লাস হয়ে যায়, তাই না? আর সামনে, আচ্ছা এটা আগে করা যাবে না, এখানে দেখো -1 আছে একটা, তাই না? তার মানে এটা উল্টে যাবে, এই যে এটার মতো। এখানে একটা -1 থাকার কারণে আগে এটা উল্টে যাবে, 1 - x³ আর নিচে x³ -x³ -1। এবার খেয়াল করো 1 মাইনাস, আগেই বলছি যে মাইনাসে প্লাস হবে, তাহলে কি হবে +x³ 1 - x³। আচ্ছা, এখানে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করি -1, তাহলে দেখো x³ উপরে থাকবে x³ +1 - x³, তাহলে x³ এখানেও কাটা যায়। আলটিমেটলি অ্যান্সার থাকে 1/x³ তার উপরে পাওয়ার হচ্ছে -1। -1-এর কারণে পুরো জিনিসটা উল্টে যাবে, উল্টে গেলে কি হবে x⁻3। এটাই হচ্ছে অ্যান্সার, x³ অ্যান্সার। দেখি কে বের করছো আমার আগে। ভেরি গুড। মুগ্ধ আসলেও মুগ্ধ করে দিচ্ছে আমাদেরকে, x³। আচ্ছা হ্যাঁ, অবশ্যই চান্স হচ্ছে পড়াশোনা করেই পেতে হবে। x³ হাবিবুর, হ্যাঁ ভেরি গুড। ওয়াহিদ, মাহাদি। আচ্ছা, তোমরা কিন্তু কেউ মেনশন করতেছো না, আমি কিন্তু স্টিল বা কি বলে লাইভটার ভিউয়ার্স খুব কম পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, কিন্তু আমি অনেক ম্যাথ করানোর জন্য আসছি। যদি তোমাদের রেসপন্স ভালো না পাই তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু করাবো না, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে তোমাদের সেকেন্ড ম্যাথ। এবার আসো থার্ড ম্যাথে। এই দুইটা ম্যাথের থেকে একটু টাফার। হ্যাঁ, তাহলে এই ম্যাথটা আমি মুছে দিচ্ছি, আশা করি সবাই বুঝতে পারছো, খুবই ইজি। তিন নাম্বারটা দেখো, a⁻³ + ab ডিভাইডেড বাই ab - b³ ইকুয়াল না মাইনাস √a - b।
আচ্ছা, তো দেখো এখানে আছে কি a⁴ যেটাকে লেখা যায় a⁴1 প্লাস হাফ প্লাস ab, আর নিচে আমরা বিটাকে একবারে কমন নিয়ে ফেলি, ba মাইনাস বি স্কোয়ার মাইনাস এটা যা আছে তাই থাকবে রুট এ মাইনাস বি। এবার খেয়াল করো এটাকে আমরা কি করব, আমরা একটা সূত্র পড়ছিলাম a⁴m প্লাস n, এটাকে লেখা যায় a⁴m ইন্টু a⁴n, ভেরি বেসিক। হ্যাঁ, তাহলে এটাকে আমরা লিখবো a⁴1 ইন্টু a⁴½ প্লাস ab। আচ্ছা, এর পাওয়ার 1 লেখা যে কথা না লেখা একই কথা, সো আমরা স্কিপ করি, এটা না লেখাটাই ভালো। তাহলে বি হচ্ছে a মাইনাস বি স্কোয়ার লিখলাম মাইনাস রুট এ মাইনাস বি। এবার খেয়াল করো এখানে আমরা এটাকে কমন নিতে পারি, কমন নিয়ে দেখো a⁴½ মানে কিছুক্ষণ আগে আমরা শিখছি রুট এ প্লাস এ বি, a⁴½ মানে আমরা কিছুক্ষণ আগে শিখছি হচ্ছে রুট এ প্লাস বি, এটা কমন নিয়ে ফেলছি। এবার দেখো বি, একে কি লেখা যায়, একে লেখা যায় হচ্ছে রুট এ তার হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কারণ এখানে স্কোয়ার আর রুট কাটাকাটি চলে যাবে, সো আলটিমেটলি এই থাকবে, সো আমরা এটা লিখতে পারি ইজিলি। তাহলে রুট এ আর নিচে হবে হচ্ছে রুট এ মাইনাস বি। এবার খেয়াল করো এটা কিন্তু একটা সূত্রে পড়ছে, ভেরি কমন সূত্র। সূত্রটা কি বলো তো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা কি, কেউ বলতে পারবা? ওয়ালাইকুম আসসালাম বিথি রহমান, একটু দেরি হয়ে গেল তো আপু। আচ্ছা, সূত্রটা একটু বলো। তোমরা যদি ভালো রেসপন্স করো তাহলে লাস্টে তোমাদের জন্য একটা সারপ্রাইজ থাকবে, আপু বলে দিচ্ছি আগেই। বর্ষা, ওকে, এ ভেরি গুড ওয়াহিদ, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ভেরি গুড। আচ্ছা, তাহলে কি লিখবো, বি ইন্টু রুট এ প্লাস বি ইন্টু রুট এ মাইনাস বি, আর উপরে যেটা থাকবে সেটা হচ্ছে এ রুট এ প্লাস বি। তাহলে দেখো খুব সুন্দর মতো এইটা আর এটা কাটাকাটি চলে যাচ্ছে, মাইনাস উপরে থাকে রুট এ, নিচে থাকে রুট এ মাইনাস বি, এতটুক লিখে ফেলো সবাই। এবার দেখো নিচে এই দুইজন কমন, জাস্ট বিটাকে আমরা লসাগু করে নিচে নিয়ে আসবো, বি ইন্টু রুট এ মাইনাস বি, আর উপরে কে কে থাকবে, এ মাইনাস রুট এ বি। আবারও খেয়াল করো তো, আমি তো বোর্ডে সুন্দর মতো মুছতে পারি, তো তোমরা একটু লাইন বাড়াই লিখো, আমি মুছে মুছে করতেছি। এখানে এর জায়গায় লিখতে পারি রুট এ তার উপর হোল স্কোয়ার, তাই তো, কারণ স্কোয়ার আর রুট আবারও কাটাকাটি চলে যায়, সো আমি আবার একটু এখানে লিখে দিলাম। এবার দেখো এখান থেকে রুটে কমন নেওয়া যায়, রুটে কমন নিলে থাকে হচ্ছে রুট এ মাইনাস বি, আর এদিকে বি ইন্টু রুট এ মাইনাস বি, তাহলে এটা কাটা যায়, আলটিমেটলি অ্যান্সার থাকে হচ্ছে রুট এ বাই বি। এটা হচ্ছে তোমার অ্যান্সার। সবাই একটু বলো তো এই ম্যাথটা বুঝতে পারছো কি না? আচ্ছা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সবাই লিখছো, আবদুল্লাহ, ওয়াহিদ, হাবিবুর, রিয়াদ, সবাই বলতে পারছো। আচ্ছা, ভেরি গুড, তোমরা সবাই খুব জিনিয়াস, সবাই চান্স পেয়ে যাবো। আচ্ছা, অ্যান্সার হচ্ছে রুট এ বাই বি। হ্যাঁ, ভেরি গুড। তুর্জয় আগেই বলে দিচ্ছে, মুগ্ধ আসলে মুগ্ধ করে দিচ্ছে, তুর্জয় জয় করে ফেলবে সেও। হাবিবুর, ফারাবি তোমার নাম, তাই না? বুঝতে পেরেছি আপু, ওকে গুড। তাহলে আশা করি এই অঙ্কটা সবাই বুঝতে পারছো, এই অঙ্কটাও মুছে দিচ্ছে। এবার আমরা টাইপ 2-তে চলে যাব। এবার চলে যাব টাইপ 2-তে। টাইপ 2 প্রমাণ করো, প্রমাণ করো। টাইপ 2 এর প্রথম ম্যাথ কি, 1 নাম্বার দেখি আমার আগে কে কে করতে পারে। এখানে দেওয়া আছে হচ্ছে, আমি মুখে বলে নিচ্ছি একটু, দেওয়া আছে হচ্ছে a টু দি পাওয়ার x ইকুয়াল টু বি, বি টু দি পাওয়ার y ইকুয়াল টু সি, সি টু দি পাওয়ার z ইকুয়াল টু এ। এটা হলে দেখাও যে, আমি শর্টকাটে লিখি একটু, দেখাও যে এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1, এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1। তাহলে আমরা একটু অ্যান্সারে লিখে নিব যে দেয়া আছে a টু দি পাওয়ার x ইকুয়াল টু বি,
কি দেওয়া আছে a টু দি পাওয়ার x ইকুয়াল টু b। যেহেতু আমরা অ্যাডমিশন পরীক্ষা দেবো, আমরা এত বিশাল বিশাল করে লিখবো না। যে আমরা নর্মালি যখন সলিউশন করছি এসএসসির সময়, তখন কীভাবে করছি, এটাকে একটা সমীকরণ দিচ্ছি, এটাকে একটা সমীকরণ দিচ্ছি, এটাকে একটা সমীকরণ দিচ্ছি, এত কাজ বাদ আমরা ডিরেক্ট ম্যাথ করবো a টু দি পাওয়ার x ইকুয়াল টু b। তাহলে এর ভ্যালু আবার দেওয়া আছে, দেখো c টু দি পাওয়ার z, তাহলে লিখবো c টু দি পাওয়ার z, তার উপরে পাওয়ার হচ্ছে x ইকুয়াল টু b। c টু দি পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারের পরে গুণ হয়, তাহলে জেড এক্স ইকুয়াল টু বি। এবার দেখো সি এর ভ্যালু আবার এখানে দেওয়া আছে বি টু দি পাওয়ার ওয়াই, তাহলে আমরা লিখবো বি টু দি পাওয়ার ওয়াই, তার উপরে পাওয়ার হচ্ছে জেড এক্স। আবার পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারের পরে গুণ হয়, তাহলে বি টু দি পাওয়ার এক্স ওয়াই জেড গুণ হয়ে গেল। আর এখানে বি এর পাওয়ার কিছু নাই, মানে কি আছে, ওয়ান আছে। তাহলে দেখো সূত্র মতে এই ভিত্তিগুলা বাদ পড়ে যাবে, এক্স ওয়াই জেড ইকুয়াল টু ওয়ান হয়ে যাবে। প্রমাণ হয়ে গেল। লাস্টে অবশ্যই প্রুফ লিখে দিয়ে আইসো। অনেক সময় প্রুফ না করলেও তুমি যদি মাঝখানে একটু ঘাপলা করে লাস্টে লিখে প্রুফ লিখে দাও, তখন কিন্তু টিচাররা যদি খেয়াল না করে বাই চান্স, তাহলে নাম্বারটা দিয়েও দিতে পারে। ঠিক আছে, আমার মিলে গেছে, ভেরি গুড। বুঝছি আপু, হ্যাঁ ভেরি গুড। তোমাদের অ্যাটেন্ডেন্স কিন্তু হতাশজনক, তো তোমাদের সারপ্রাইজটা কিন্তু আসলে আমি দেবো না, হ্যাঁ, যদি অ্যাটেন্ডেন্স এরকম থাকে। আচ্ছা, এবার আসো 2 নাম্বার ম্যাথটায় চলে যাচ্ছি। 2 নাম্বার ম্যাথটা হচ্ছে, দেখো দেওয়া আছে a টু দি পাওয়ার x ইকুয়াল টু b টু দি পাওয়ার y ইকুয়াল টু c টু দি পাওয়ার z এবং b স্কোয়ার ইকুয়াল টু ac। দেখাও 1/x প্লাস 1/y ইকুয়াল টু 2/z, সরি 2/y, আর এটা হচ্ছে 2/1/z। এটা হচ্ছে তোমাকে দেখাতে হবে বা প্রমাণ করতে হবে। এখন দেখো এখানে একটা জিনিস দেওয়া আছে বি স্কোয়ার ইকুয়াল টু এসি, আর এটা দেওয়া আছে। এবার আমরা এটা লিখতে পারি না, দেয়া আছে a টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি টু দি পাওয়ার ওয়াই, প্রথম জিনিসটা। এখন এখান থেকে এর ভ্যালু বের করা যায়। এর ভ্যালু কীভাবে বের করা যায়, একে বামে রেখে ডানে বি টু দি পাওয়ার ওয়াই বাই এক্স লিখে দিব। মনে রাখবা, বামে যখন কোনো ভিত্তির উপরে পাওয়ার যেটা থাকবে, সেই পাওয়ারটাকে ডান দিকে নিতে গেলে ডান দিকের ভিত্তির উপরে পাওয়ারের সাথে ভাগ দিয়ে দিতে হয়। ডান দিকের ভিত্তির উপরে যে পাওয়ারটা থাকে, পাওয়ারের সাথে ভাগ দিয়ে দিতে হয়, এটা মনে রাখবা, ঠিক আছে, তাহলেই হবে। আবার সি এর ভ্যালু বের করব, সি টু দি পাওয়ার জেড ইকুয়াল টু বি টু দি পাওয়ার ওয়াই, তাহলে সি এর ভ্যালু হবে হচ্ছে বি টু দি পাওয়ার ওয়াই বাই জেড। জেডটা বামে ছিল, বামে সি এর উপরে পাওয়ার ছিল, এটাকে ডানে নিতে চাচ্ছি, যার কারণে বি এর উপরে ওয়াই বাই জেড লিখতেছি। ঠিক আছে, পাওয়ারের উপরে ভাগ হয়ে যাচ্ছে। এবার খেয়াল করো, আরেকটা জিনিস দেওয়া আছে হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল টু এসি। তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু, এর ভ্যালু দেখো বের করে রাখছি বি এর মাধ্যমে, তাহলে এটা হবে হচ্ছে বি টু দি পাওয়ার ওয়াই বাই এক্স ইন্টু সি এর ভ্যালু বের করে রাখছি বি টু দি পাওয়ার ওয়াই বাই জেড, ওয়াই বাই জেড। আমরা জানি ভিত্তি সমান থাকলে কি হয়, পাওয়ারগুলো যোগ হয়ে যায়, তাহলে ওয়াই বাই এক্স প্লাস ওয়াই বাই জেড, তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু বি টু দি পাওয়ার কী হবে, বি টু দি পাওয়ার, আচ্ছা এটা দরকার নাই, এই লাইনটা একবারে লিখে দিই। বি আর বি যেহেতু সমান হয়ে যাচ্ছে, আমরা পাওয়ারগুলোকে সমান লিখে দিতে পারি, টু ইকুয়াল টু ওয়াই বাই এক্স প্লাস ওয়াই বাই জেড। এবার খেয়াল করো, এখানে ওয়াইকে কমন নেওয়া যায়, 1/x প্লাস 1/z, আমরা কমন নিলাম। এবার দেখো ওয়াইটা নিচে চলে আসবে 2 এর নিচে, তাহলে 2/y ইকুয়াল টু জাস্ট আর গুণন 1/x প্লাস 1/z। এটাই তোমার অ্যান্সার, এটাই প্রমাণ করতে বলছে, উল্টায় লিখবা তাইলেই হবে। তাহলে দেখো শর্ট লিখে দিবা, শেষ। আমাকে একটু বলো এই অঙ্কটা বুঝতে কারোর কোথাও অসুবিধা আছে কিনা। রুট এ বাই বি, হ্যাঁ অনেক সাধনার পর, আচ্ছা হ্যাঁ মইউদ্দিন রিয়াদ, হ্যাঁ ওটা রুট এ বাই বি ছিল। অ্যান্সার মিলছে, ভেরি গুড আহমেদ, রশনি আহমেদ, বুঝতে পেরেছি আপু। আচ্ছা, বুঝে থাকলে ফ্রেন্ডদেরকেও মেনশন করে দাও, সবাই মিলে ম্যাথ করো, সেটার কিন্তু একটা আলাদা মজা আছে। হ্যাঁ, ওই মজা নিয়ে আরেকদিন কথা বলবো, তবে 3 নাম্বার ম্যাথটা আগে শুরু করব। তিন নম্বরটা দেখো,
3 নম্বরে বলা আছে a টু দি পাওয়ার 1 বাই এক্স ইকুয়াল টু b টু দি পাওয়ার 1 বাই ওয়াই ইকুয়াল টু c টু দি পাওয়ার 1 বাই জেড এবং a b c ইকুয়াল টু 1 তবে দেখাও যে x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 1, এটা প্রমাণ করতে বলছো। তাহলে এখানেও আমরা এই সেম কাজটা করতে পারি। দেয়া আছে এই অঙ্কটা দুইভাবে করা যায়। এ টু দি পাওয়ার এর আগের কনসেপ্টটা যদি করো তাহলে তোমার জন্য হয়তো বেটার হবে, আগের কনসেপ্টটা যেহেতু শিখে গেছো 1 বাই ওয়াই। দেখো এটা আমরা লিখতে পারি। এবার এর ভ্যালুটা তোমরা বের করতে পারো। এর ভ্যালু বের করতে পারো কিভাবে? বি টু দি পাওয়ার 1 বাই ওয়াই ডিভাইডেড বাই 1 বাই এক্স, এই টোটাল পাওয়ারটা ওর নিচে চলে গেল, ঠিক আছে? এই টোটাল পাওয়ারটা নিচে চলে গেলে কি হবে? এ ইকুয়াল টু বি টু দি পাওয়ার এক্স বাই ওয়াই। এই ভাগ তো সবাই করতে পারি আমরা, এই যে 1 বাই ওয়াই ইন্টু এক্স বাই 1, তাহলে 1 1 কাটা আসলে এক্স বাই ওয়াই, ঠিক আছে? এটা সবাই পারে। এবার খেয়াল করো, এটা করতে পারি। আবার সি এর ভ্যালু বের করতে পারি, সি টু দি পাওয়ার 1 বাই জেড, 1 বাই জেড ইকুয়াল টু বি টু দি পাওয়ার 1 বাই ওয়াই। এখান থেকে লিখতে পারি সি টু দি পাওয়ার ডিরেক্ট, হ্যাঁ এত কিছু করবো না, ডিরেক্ট লিখবো জেড বাই ওয়াই, কারণ আমরা অনেক ভালো পারি, তাই না? আমরা যেহেতু ভালো পারি আমরা এত কিছু লিখবো না। তাহলে এবার যে জিনিসটা দেওয়া আছে এ বি, আচ্ছা তোমাদেরকে প্রমাণ করতে বলছে হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0, এ বি সি ইকুয়াল টু 1 দেওয়া আছে। তাহলে দেখো এর ভ্যালু তুমি জানো বি টু দি পাওয়ার এক্স বাই ওয়াই, আর বি এর ভ্যালু তুমি জানো 1, সি এর ভ্যালু তুমি জানো হচ্ছে বি টু দি পাওয়ার জেড বাই ওয়াই ইকুয়াল টু 1। এবার দেখো তিনটা যোগ করে দাও, এক্স বাই ওয়াই প্লাস 1 প্লাস জেড বাই ওয়াই ইকুয়াল টু বি। 1কে কী লেখা যায় মজার ব্যাপার খেয়াল করো, যে কোনো কিছুর পাওয়ার 0 থাকলে সেটাকে আমি 1 বলতে পারি। তোমার পাওয়ার 0 থাকলে তুমিও একটা 1। তাহলে দেখো বি এর পাওয়ার যদি আমি 0 বসাই দিই তাতে কোনো সমস্যা নেই, মান কিন্তু 1ই আসবে। তাহলে এক্স বাই ওয়াই প্লাস 1 প্লাস জেড বাই ওয়াই ইকুয়াল টু 0, যেহেতু বেস সমান ইকুয়াল থাকলে মাঝে পাওয়ারগুলোও সমান হয়ে যায়। তাহলে এবার দেখো ওয়াই এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0, তার মানে আলটিমেটলি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0 আসে অ্যান্সার। এটাই তোমাদের অ্যান্সার। দেখো লাস্টে শোর লিখে দিবা, দেখি এই অঙ্কটা সবাই বুঝছো কিনা। হ্যাঁ একটু পরে আমরা হার্ড ম্যাথে চলে যাব। আচ্ছা আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আচ্ছা অ্যাডমিশনে কিন্তু বইয়ের বাইরে কোশ্চেন করে না, তোমরা যে কথাটা বলছো অ্যাডমিশনে বইয়ের বাইরে কোশ্চেন করে না, বই থেকেই দেখা যায় একটু টাফেস্ট ম্যাথগুলা তোমাকে পি কিউ এম এন এসব দিয়ে দিবে, ঠিক আছে? তখন কিন্তু ধরতে পারবা না, এই জন্য এগুলো প্র্যাকটিস করাটা বেশি ইম্পর্টেন্ট। আমরা একটু ওয়ার্ম আপ করতেছি, এরপর একটু হার্ড ম্যাথে যাবো, ঠিক আছে? 4 নম্বরে দেখো এ টু দি পাওয়ার 3, আর ক্লাস কিন্তু একটা হবে না, ভাইবো না যে ক্লাস এই একটা হয়ে শেষ হয়ে যাবে, ঠিক আছে? সূচক অ্যালগরিদমের উপর আমি আরও একটা ক্লাস নিব, আরও 2টা ক্লাস নিব। এ টু দি পাওয়ার 3/2 প্লাস, সো এগুলো না করায় আসলে ওগুলাতে গেলে এদের উপর অন্যায় হবে, হ্যাঁ? এটা থেকে প্রমাণ করতে হবে এ টু দি পাওয়ার 3/2 প্লাস এ টু দি পাওয়ার মাইনাস 3/2 মাইনাস 1, ঠিক আছে? এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইড এ কিউব প্লাস এ টু দি পাওয়ার মাইনাস 3 প্লাস 1 ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার 3/2 প্লাস এ টু দি পাওয়ার মাইনাস 3/2 প্লাস 1। তাহলে দেখো এর পাওয়ার হচ্ছে কিউব প্লাস, এই জায়গাটা একটা কাজ করতে হবে, এই জিনিসটা মনে রাখতে হবে, হ্যাঁ? কী করতে হবে? 2 যোগ করে 1 মাইনাস করে দিতে হবে, প্লাস এ টু দি পাওয়ার মাইনাস 3 প্লাস 2 মাইনাস 1। কী করলাম? প্লাস 2 মাইনাস 1 মানে আলটিমেটলি প্লাস 1ই আসতেছে। এবার দেখো নিচে এ টু দি পাওয়ার 3/2 প্লাস এ টু দি পাওয়ার মাইনাস 3/2 প্লাস 1। এখানে এবার একটা কাজ করব আমি, সেটা হচ্ছে 3/2 আনবো একটা, তার উপরে স্কোয়ার। দেখো পাওয়ার পর পাওয়ার থাকলে পাওয়ার পরে গুণ হয়, সবাই জানি। তাহলে দেখো 2 আর 1/2 যখন গুণ হয়ে যাবে আলটিমেটলি কিন্তু কাটাকাটি চলে যাবে, থাকবে কে? এ কিউবই থাকবে। সো আমরা রূপের পরিবর্তন করছি, মান একই আছে। তাহলে এ টু দি পাওয়ার মাইনাস 3/2, তার উপরে পাওয়ার হচ্ছে 2 প্লাস 2 ইন্টু, দেখো
2 ইন্টু এ টু দি পাওয়ার 3/2 ইন্টু এ টু দি পাওয়ার -3/2 -1। আমি যদি এখানে 2 ইন্টু 1 লিখতাম তাতে কিন্তু কোনো দোষ নাই, ঠিক আছে? 2 ইন্টু 1 লিখলে কোনো দোষ নাই। এখন আমাকে দেখতে হবে এতটুকের মান 1 আসে কিনা। অবশ্যই আসবে। দেখো এ টু দি পাওয়ার 3/2 আর এখানে পাওয়ার হিসেবে -3/2 আছে, তাহলে 3/2 কাটাকাটি চলে যায়, এ টু দি পাওয়ার 0, তার মানে এটার মানটা 1 আসে, এটার মানটাও 1 আসে। তাহলে 2 ইন্টু 1 মানে কত? 2 ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার 3/2 প্লাস এ টু দি পাওয়ার -3/2 প্লাস 1। এবার খেয়াল করো, এটাকে একটা সূত্রে ফালানোর জন্য এই কাজটা করছি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার 3/2 প্লাস এ টু দি পাওয়ার -3/2 তার হোল স্কোয়ার -1। 1কে আমি 1-এর স্কোয়ারও লিখতে পারি। এই এখন এটা কিসের সূত্রে পড়বে? আবার সেই কমন সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কমন সূত্রটা কী ছিল? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সবাই আগেই বলে দিছি আমরা। তাহলে দেখো এ টু দি পাওয়ার 3/2 প্লাস এ টু দি পাওয়ার -3/2 প্লাস 1 ইন্টু এ টু দি পাওয়ার 3/2 মাইনাস এ টু দি পাওয়ার প্লাস এ টু দি পাওয়ার -3/2 মাইনাস 1। আবার নিচেও দেখো এ টু দি পাওয়ার 3/2 প্লাস এ টু দি পাওয়ার -3/2 প্লাস 1। তাহলে এই দুইটা হচ্ছে কাটাকাটি যায়, আলটিমেটলি অ্যান্সার তোমার এটাই থাকে, এ টু দি পাওয়ার 3/2 প্লাস এ টু দি পাওয়ার -3/2 মাইনাস 1। আচ্ছা দাঁড়াও, দেখো এখন দেখা যাবে। আচ্ছা এবার আসো, এই ধরনের ম্যাথই কিন্তু অ্যাডমিশনে দেয়, ঠিক আছে? তোমাদের ধারণা যে অনেক কঠিন ম্যাথ করে গেলে হয়তো পারবো, কিন্তু দেখা গেছে যারা খুব কঠিন কঠিন ম্যাথ করে অ্যাডমিশন পরীক্ষা দিতে গেছে তারা কিন্তু ধরা খাইছো, ঠিক আছে? আমার পরিচিত অনেক আছে। আচ্ছা এরপর লিখো 5 নাম্বারটা। এ টু দি পাওয়ার বি ইকুয়াল টু বি টু দি পাওয়ার এ দেওয়া আছে, ঠিক আছে? এ টু দি পাওয়ার বি ইকুয়াল টু বি টু দি পাওয়ার এ হচ্ছে দেওয়া আছে, তবে দেখাও যে এ বাই বি টু দি পাওয়ার এ বাই বি। আচ্ছা এটা দেওয়া আছে, দেখাও যে এ বাই বি টু দি পাওয়ার এ বাই বি ইকুয়াল টু এ টু দি পাওয়ার এ বাই বি মাইনাস 1 এবং এ ইকুয়াল টু 2b হলে b ইজ ইকুয়াল টু 2, এ ইকুয়াল টু 2b হলে b ইজ ইকুয়াল টু 2 প্রমাণ করো, ঠিক আছে? এবার খেয়াল করো, এখানে একটা জিনিস দেওয়া আছে, ফার্স্টে লিখে নিই। দেয়া আছে এ টু দি পাওয়ার বি ইকুয়াল টু বি টু দি পাওয়ার এ, এটাকে একটু মডিফাই করে যদি লিখি বি টু দি পাওয়ার এ ইকুয়াল টু এ টু দি পাওয়ার বি, তাহলে বি ইকুয়াল টু এ টু দি পাওয়ার বি বাই এ লেখা যায়, বি ইকুয়াল টু এ টু দি পাওয়ার বি বাই এ লেখা যায়। এবার লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু আছে হচ্ছে এ বাই বি টু দি পাওয়ার এ বাই বি। তাহলে বি এর ভ্যালুটা আমরা লিখে দিব
এ বাই বি এর ভ্যালু হচ্ছে তোমার এ টু দি পাওয়ার বি বাই এ। এখানে এ বাই বি থাকবে। এবার খেয়াল করে দেখো, এখানে আমরা উভয় পক্ষে গুণ করে দিতে পারি, উপরে নিচে পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যাবে। তাহলে এ টু দি পাওয়ার বসবে হচ্ছে এ বাই বি, আর নিচে হচ্ছে এ টু দি পাওয়ার বি বাই এ ইন্টু এ বাই বি। তাহলে এটা 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 কাটাকাটি চলে যায়, আলটিমেটলি কি থাকে এ টু দি পাওয়ার এ বাই বি ডিভাইডেড বাই এ। তাহলে দেখো এ টু দি পাওয়ার এ বাই বি মাইনাস ওয়ান, এর উপরে কিছু নাই মানে পাওয়ার হচ্ছে ওয়ান। তাহলে এ টু দি পাওয়ার এ বাই বি মাইনাস ওয়ান। দেখো রাইট হ্যান্ড সাইড কিন্তু চলে আসছে, তাহলে লিখবো হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এতটুকু প্রুভ হয়ে গেল। এবার তোমার কাজ হচ্ছে বি এর ভ্যালু 2 কিভাবে আসে সেটা নির্ণয় করা। আমাকে একটু জানাও যে এতটুকু সবাই ক্লিয়ার কিনা। ও নো শিট, আমাকে একটু জানাও এতটুকু সবাই ক্লিয়ার কিনা। ইয়েস, ওকে। এবার খেয়াল করো, বলছে যে এ ইকুয়াল টু 2b হলে বি ইকুয়াল টু 2 প্রুফ করো। তাহলে এখানে দেখো, এখানে আমরা মানটা বসাই দিব যে এ বাই বি, তার উপরে পাওয়ার হচ্ছে এ বাই বি। এ ইকুয়াল টু 2b দেওয়া আছে, 2b বাই বি, তার উপরে পাওয়ার হচ্ছে 2b বাই বি। তাহলে দেখো বিবি কাটাকাটি চলে যাচ্ছে, আর এখানেও বিবি কাটাকাটি চলে যাচ্ছে। তাহলে আলটিমেটলি 2 এর স্কোয়ার, তার মানে 4 আসে, 4 আসে। তাহলে 2b এর ভ্যালু আসে কিন্তু আলটিমেটলি 4, তাই তো নাকি? 2b এর ভ্যালু আসে হচ্ছে 4। আচ্ছা, এখানে মানটা বসাতে পারো রাইট হ্যান্ড সাইড। আচ্ছা, এর ভ্যালু হচ্ছে 2b 2 মাইনাস 1, আর এদিকে দেখো এ টু দি পাওয়ার এর ভ্যালু হচ্ছে 2b বাই বি মাইনাস 1, বিবি কাটা যায়, থাকে হচ্ছে এ টু দি পাওয়ার 2 মাইনাস 1 এ। একটা জিনিস খেয়াল করো, এটা আমরা রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড দিয়ে প্রুফ করব। লেফট হ্যান্ড সাইডে হচ্ছে 4 আসে, 4 মানে হচ্ছে এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে, এখানে যখন আমরা এর ভ্যালু 2b বসালাম তখন দেখছো এ চলে আসছে। আচ্ছা, এটার দরকার নাই, আবার এখান থেকেও প্রুফ করা যায়। 2 টু দি পাওয়ার 2 মাইনাস 1, যেটার ভ্যালু হচ্ছে এ, এর ভ্যালু 2b। আচ্ছা, তোমরা রাইট হ্যান্ড সাইড থেকে প্রুফ করবা, বুঝতে পারছি এখানে এই জিনিসটা ভুল আছে। রাইট হ্যান্ড সাইডে জাস্ট এর উপরে পাওয়ার বসাইতে হবে 2b, 2b বাই বি, বিবি কাটা চলে যাবে, তাহলে এর এ চলে আসবে, 2b থেকে এ প্রমাণ করবা। ঠিক আছে, এই অঙ্কটা ইজি আছে। এর পরের অঙ্কটায় চলে যাচ্ছি। আচ্ছা, তারপর এই অঙ্কটা দেখো, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, 6 নাম্বারটা। এ স্কোয়ার প্লাস 2 3 টু দি পাওয়ার 2/3, এটা তোমাদের বইয়ের ম্যাথ না, 3 টু দি পাওয়ার মাইনাস 2/3। ঠিক আছে, আমরা কিন্তু একটু হার্ড ম্যাথে প্রবেশ করতেছি এখন। এ স্কোয়ার প্লাস 2 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 2/3 প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস 2/3, এটা হচ্ছে দেওয়া আছে। প্রমাণ করতে হবে হচ্ছে 3a কিউব প্লাস 9a ইকুয়াল 8, এটা প্রুফ করতে হবে। এখন দেখো, বাম সাইডে যেটা দেওয়া আছে সেটা দিয়ে করতে হবে। এ স্কোয়ার ইকুয়াল টু
3 to the power 2 by 3 plus 3 to the power minus 2 by 3 minus 2 তাহলে দেখো a স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি 3 to the power 1 by 3 তার উপর স্কোয়ার প্লাস 3 to the power minus 1 by 3 তার উপর স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3 to the power 1 by 3 ইন্টু 3 to the power minus 1 by 3 আগের যে কনসেপ্টটা দিয়ে করছিলাম সেই কনসেপ্টটা এখানে কাজে লাগতেছে ঠিক আছে তাহলে খেয়াল করো এটা কিন্তু যোগ করলে মানে বেস যেহেতু সমান আছে এই পাওয়ারগুলো যোগ করে দিলে এখানে 0 চলে আসবে তার মানে 3 পাওয়ার 0 মানে 1 এবার খেয়াল করো a স্কোয়ার এটা কিন্তু একটা সূত্রে পড়ে গেছে সূত্রটা কি a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab তাহলে দেখো 3 to the power 1 by 3 মাইনাস 3 to the power minus 1 by 3 তার স্কোয়ার এখন এত কিছু কেন করলাম এত কিছু করলাম হচ্ছে এর ভ্যালু বের করার জন্য ঠিক আছে এর ভ্যালু আমাদের দরকার তাহলে দেখো এখানে উভয় পক্ষ থেকে স্কোয়ারটা যেহেতু সমান পাওয়ার সো স্কোয়ারটাকে আমরা বাদ দিয়ে দিতে পারি লিখতে পারি a ইকুয়াল টু 3 to the power 1 by 3 মাইনাস 3 to the power minus 1 by 3 এবার খেয়াল করো তোমাকে প্রমাণ করতে হবে 3a কিউব প্লাস 9a ইকুয়াল টু 8 তাহলে এর হাইয়েস্ট পাওয়ার কত 3 এই জন্য আমাকে উভয় পক্ষে কিউব করে দিতে হবে একবার আমি কিউব করে দিচ্ছি আচ্ছা একবার না দুই লাইনেই করি কারণ এই মানটা আমার দরকার a কিউব ইকুয়াল টু 3 to the power 1 by 3 মাইনাস 3 to the power minus 1 by 3 তার কিউব তাহলে a কিউব ইকুয়াল টু a মাইনাস b হোল কিউবের সূত্র কি a কিউব প্লাস মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b খেয়াল করে দেখো তোমরা কিন্তু এতটুকুর মান অলরেডি বের করে রাখছো এই লাইনটাতে এই যে এই লাইনটাতে এই মানটা অলরেডি বের করে রাখছো এটা হচ্ছে a তাহলে a কিউব ইকুয়াল টু এই পাওয়ার উপর পাওয়ার থাকলে পাওয়ার পরে গুণ হয়ে যায় তাহলে এটা কাটাকাটি চলে যাবে 3 মাইনাস এটার উপর কি হবে 3 to the power minus 1 হয়ে যাবে একবারে লিখতেছি মাইনাস দেখো আগেও শিখাইছিলাম 3 to the power 1 by 3 minus 1 by 3 পাওয়ারগুলো যোগ হয়ে যাবে তাহলে এই দুটো কাটাকাটি চলে যাবে থাকবে কি 3 ইন্টু 3 to the power 0 আর এটার মান আগেই বের করে রাখছো a এটা না লেখাও একই কথা 1 লিখে দিতে পারো দ্যাটস ইট এবার দেখো নিচে কি লেখা দেখা যায় হ্যাঁ সবাই বন্ধুদের একটু মেনশন করে দাও আচ্ছা সবাই একটু এই ম্যাথটাতে মনোযোগ দাও আমি বলতেছি a কিউব ইকুয়াল টু 3 to the power minus a কিউব নিচে লেখা দেখা যায় 3 মাইনাস 1 বাই 3 মাইনাস 3a এবার লসাগু করতে হবে অ্যান্সার মিলছে ওকে ভেরি গুড 3 মাইনাস a কিউব ইকুয়াল টু 3 উপরে হচ্ছে 3 তিরিক্ষে 9 মাইনাস 1 মাইনাস 3a আচ্ছা আমি একটু সাইড দিয়ে লিখি দেখো আমার বোর্ডের জায়গা নাই তো আমি একটু সাইড দিয়ে লিখতেছি a কিউব ইকুয়াল টু 9 মাইনাস 1 করলে 8 মাইনাস 3a ডিভাইডেড বাই 3 তাহলে এটা হচ্ছে 3a কিউব
ইকুয়াল টু 8 মাইনাস 3a কিউব প্লাস 3a মাইনাস 8 ইকুয়াল 0। এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। ক্লিয়ার সবার? আচ্ছা, আগের ম্যাথটা দেখো, তোমরা বুঝো নাই কেন আমি বুঝলাম না, আমি তো করে দিলাম। দাঁড়াও, আমি এই ম্যাথটা মুছে নিচ্ছি, আমাকে একটু বলো তোমরা ক্লিয়ার কিনা। এই ম্যাথটা ক্লিয়ার কিনা। আগের ম্যাথটা কী করছি দেখো, এখানে দেখো দুই সাইডের মান বের করছি, a বাই বি টু দি পাওয়ার a বাই বি ইকুয়াল টু a টু দি পাওয়ার কি a বাই বি মাইনাস 1। এটা তো প্রুভ হয়ে গেছে। হ্যাঁ, এখন এখানে কি লিখছি, এর জায়গায় 2b, নিচেও b, 2b নিচে b, তাহলে বিবি কাটা। এখানে কি করছি, এর জায়গায় 2b বসাইছি, উপরেও 2b বাই বি মাইনাস 1। তাহলে দেখো এখানে কি থাকতেছে, 2 এর স্কোয়ার আর এদিকে 2b টু দি পাওয়ার 2 মাইনাস 1। তাহলে এখানে হচ্ছে 4 ইকুয়াল টু 2b, তাই না? 4 ইকুয়াল টু 2b টু দি পাওয়ার 2 মাইনাস 1 মানে তো 1ই, তাহলে 2b। এখান থেকে কি আসে, 2 কাটাকাটি যায়, তাহলে b এর ভ্যালু কত আসে, 2 আসে। এটাই তো করছি। নিচে মনে হয় তোমরা দেখতে পাও নাই, আমি এই জন্য বারবার জিজ্ঞেস করতেছি নিচে দেখা যায় কিনা লেখা। এক্স্যাক্টলি এই ম্যাথটা যেটা 6 নম্বরে যেটা করাইলাম, a কিউবের মান বের করতে হয়। ভেরি গুড। বাট তোমার কোয়েশ্চেনে একটা ট্রিক দিয়ে দিছে, এগুলো ধরতে হবে, এই জন্যই প্র্যাকটিস করাচ্ছি। ট্রিকটা কি, a স্কোয়ার বলে দিছে, তারা কিন্তু বলেনি a কিউবের মান কিন্তু দেওয়া নাই। তুমি যে a স্কোয়ার থেকে সরাসরি কিউব করে দিবা তা কিন্তু পারবা না, তোমাকে আগে এর ভ্যালু বের করতে হবে। ঠিক আছে, ওখানে ছিল কি a স্কোয়ার, তাই না? তাহলে a স্কোয়ারকে তুমি যদি কিউব করে দাও সেটা কত হয়ে যাবে, a টু দি পাওয়ার 6 হয়ে যাবে। তাহলে তোমার মান কিন্তু মিলবে না, তোমাকে প্রমাণ করতে বলছে a কিউব। তাহলে ফার্স্টে তোমাকে a কে স্কোয়ার মুক্ত করতে হবে, মানে এর ভ্যালু বের করতে হবে, তারপরে কিউব করতে হবে। এটা ভালো মতো মাথায় গেঁথে নাও, ঠিক আছে? হ্যাঁ, গুড, ঠিক আছে। এই তো এত প্যানিক করার কিছু নাই। আর এই প্যানিকটা তোমাদের পরীক্ষার হলেও থাকবে। তোমরা কি জানো, তোমরা অর্ধেক ম্যাথ ভুল করো তোমাদের এই মানে প্যানিকের কারণে, যে কেন অ্যান্সার মিলছে না, এটা মনে হয় হবে না, এটা মনে হয় নাই। ঠিক আছে, নিজের উপর কনফিডেন্স বাড়াতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করবা, নিজের উপর কনফিডেন্সটা বাড়বে। ঠিক আছে, ওকে। এবার দেখো 7 নাম্বার শেষ, আমাদের কিন্তু টাইপ 2 শেষ। আর তোমাদের অ্যাটেন্ডেন্সও খুবই সুন্দর, যা দেখতে পাচ্ছি। ঠিক আছে, অ্যাটেন্ডেন্সের খুবই সুন্দর অবস্থা। এবার আসো টাইপ 3। টাইপ 3 হচ্ছে এক্স এর মান বের করা। এই অঙ্কগুলো এক্স এর বদলে পি কিউ এম এন এবিসিডি এইসব দিয়েও আসতে পারে, আমি জাস্ট এক্স লিখতেছি। এক্স এর মান বের করা 1 নাম্বার ম্যাথটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যদিও বইয়ের ম্যাথ, বাট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের এসএসসির জন্য ম্যাথটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো দেখো এখান থেকে এক্স এর ভ্যালু বের করতে বলছে। আমরা কি করব, এক্স টু দি পাওয়ার এক্স, তার উপরে পাওয়ার রুট এক্স, এক্স এর ভিতরে এক্সটাকে রেখে দিচ্ছি। এবার দেখো এদিকে কি করা যায়, এক্স এর পাওয়ার 1 আর এখানে এক্স টু দি পাওয়ার 1/2। যেহেতু বেস সমান, পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, তাহলে কি হবে, এক্স টু দি পাওয়ার 1 প্লাস 1/2, তার উপরে পাওয়ার হচ্ছে এক্স। আচ্ছা, এখানে রুট এক্সটাকে ভিতরে রাখলে বেটার হয়, রুট এক্স তার উপরে পাওয়ার হচ্ছে এক্স। এখন এখান থেকে কি করা যায়, এক্স টু দি পাওয়ার 3/2 তার উপরে এক্স। না, এটা রুট এক্সটা বাইরে থাকলে ভালো হবে, রুট এক্স। হ্যাঁ, এবার খেয়াল করো, এক্স টু দি পাওয়ার এক্স তার পাওয়ার হচ্ছে রুট এক্স ইকুয়াল টু, এই পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারের পরে গুণ হয় সবাই জানি। তাহলে আমি এক্সটাকে ভিতরে নিয়ে আসি, 3/2টাকে বের করে দিই। তাহলে দেখো ব্র্যাকেটের ভিতরে যে সংখ্যাগুলো আছে, ঠিক আছে, সেগুলো কিন্তু সেম। তাহলে এগুলোকে আমরা ভিত্তি হিসেবে কাজে লাগাতে পারি, ভিত্তিগুলো বাদ হয়ে যাবে যেহেতু সমান। তাহলে রুট এক্স ইকুয়াল টু 3/2, রুট এক্স ইকুয়াল টু 3/2 আসতেছে। তাহলে এক্স, এটাকে স্কোয়ার করে দিই, রুট এক্সের স্কোয়ার ইকুয়াল টু 3/2 এর স্কোয়ার
এটা আসে হচ্ছে এক্স ইকুয়াল টু 9/4, এক্স ইকুয়াল টু 9/4। ভেরি গুড মুগ্ধ, ভেরি গুড রিয়াদ, ভেরি গুড হাবিবুর, ভেরি গুড। হ্যাঁ এক্স্যাক্টলি, সবাই তোমাদের ফ্রেন্ডদের মেনশন করে দাও। হ্যাঁ নো প্যারা নো নার্ভাস, ভেরি গুড। নার্ভাস হওয়া যাবে না, তাহলে পারাম এত ভুল করে ফেলবা, ঠিক আছে? পরে বাসায় এসে মনে পড়বে যে ইস ওই জায়গাটা তো আমি পারতাম, কেন লিখতে পারলাম না, ঠিক আছে? তখন কিন্তু আর এগুলা কেউ শুনবে না। ওকে, এবার দেখো 2 নাম্বার অঙ্কে দেখি। 2 নাম্বার 4 টু দি পাওয়ার এক্স মাইনাস 3 টু দি পাওয়ার 3 ইন্টু 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 প্লাস 2 টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 0। এটাকে একবার লিখি 2 এর স্কোয়ার তার উপর এক্স মাইনাস 3 ইন্টু 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 2 এর স্কোয়ার, ঠিক আছে? যেহেতু পাওয়ারগুলো যোগাকার আছে আমরা আলাদা আলাদা লিখতে পারি। 2 টু দি পাওয়ার 5 ইকুয়াল 0। এবার খেয়াল করে দেখো এখানে আমরা একটা কাজ করতে পারি, 2 টু দি পাওয়ার এক্স তার উপরে পাওয়ার হচ্ছে 2 মাইনাস 3 ইন্টু 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 4 প্লাস 2 টু দি পাওয়ার 5 ইকুয়াল 0। এখানে 2 টু দি পাওয়ার এক্সটাকে আমরা এ ধরে নিই, ঠিক আছে? এ ধরে নিই, তাহলে এ স্কোয়ার মাইনাস 3 4 12 হয়, 12 এ প্লাস এটা মানে 32 হবে, 32 ইকুয়াল টু 0। এবার আমাকে একজন এর ভ্যালু বের করে বলো তো। তোমরা ক্যালকুলেটর দিয়ে খুব ইজিলি মিডল টার্ম করে ফেলতে পারবা। মিডল টার্ম এরকম দ্বিঘাত সমীকরণ থাকলে দ্বিঘাত সমীকরণের মান ক্যালকুলেটর দিয়ে খুব ইজিলি ইকুয়েশন সলভের মাধ্যমে করে ফেলতে পারবা। অ্যাডমিশনে যদি ক্যালকুলেটর ইউজ করতে দেয়, অবশ্যই দেওয়ার কথা, আমার সময় দিছিল, তো অবশ্যই ক্যালকুলেটর ইউজ করে এর ভ্যালু বের করে ফেলবা। এটার জন্য কোনো টাইম ওয়েস্ট করবা না, ঠিক আছে? তোমাদের টাইম কিন্তু খুবই অল্প দিবে। আমাদের সময় মাত্র 30 মিনিট টাইম দিছিল, 30 মিনিটে 40 মার্কস অ্যান্সার করতে হয়েছে, ঠিক আছে? 45 মার্ক ছিল মনে হয়। তো এখানে তোমরা খুব দ্রুত ক্যালকুলেটর দিয়ে করে ফেলবা। আমাকে একটু একজন বলো এর ভ্যালু কত আসে। 8 আর 4, ভেরি গুড, 8 আর 4 আসে, 8 আর 4। তাহলে এ হচ্ছে 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 8, 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 4, তাহলে 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 2 এর কিউব, 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 2 স্কোয়ার। একবারে করতেছি, এক্স ইকুয়াল টু 3 এখানে আর এক্স ইকুয়াল টু 2, শেষ। এক্সের ভ্যালু 2 আর 3 আসবে। দেখো এই ম্যাথটা খুবই ছোট কিন্তু, ঠিক আছে? আরও 2-3 লাইন বাদ দিও তুমি, এক লাইন হয়তো তুমি এখান থেকে স্কিপ করতে পারো, স্কিপ করে লিখে ফেলবা। করতে কয় মিনিট লাগবে, বেশিক্ষণ লাগবে না, ঠিক আছে? তো একটু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে এই আর কি। ওকে, তাহলে এটা মুছে দিচ্ছি। আর অ্যাডমিশন, যে কোনো অ্যাডমিশনই বলি, এইচএসসি বা এসএসসি, সেরা কলেজ অ্যাডমিশন যেটাই বলি, সবই হচ্ছে টেকনিকের ব্যাপার। তোমার টেকনিকটা তোমার কাছেই রাখতে হবে। তুমি কোন টেকনিকে ভালো করবা বা কোন টেকনিকে তোমার পরীক্ষা ভালো হয়, এটা তোমাকে অবশ্যই মানে যাচাই করতে হবে। প্রত্যেকবার পরীক্ষা দিবা, টেকনিক একটু চেঞ্জ করতে পারো, ঠিক আছে? যেই টেকনিকে তুমি ভালো পরীক্ষা দাও সেই টেকনিকটা ইউজ করবা। যেমন আমার সময়, আমি একটু 2 মিনিট নিচ্ছি তোমাদের থেকে। এটা আমার সময়, আমার যখন রিটেন এক্সাম হইতো, ম্যাথে বরাবরের মতো 100তে 100 থাকতো, চেষ্টা করতাম রাখার। তো ওই সময় আমি খেয়াল করতাম যে জ্যামিতির পার্ট, 3টা পার্ট তো ক খ গ 3টা পার্ট থাকতো আলাদা, তখন আমি জ্যামিতির পার্টটা আগে অ্যান্সার করলে আমার পরীক্ষা ভালো হতো। জ্যামিতির পার্টটা আগে অ্যান্সার করে ফেলতাম, আমার কাছে মনে হতো প্রেশার শেষ। জ্যামিতি একটা প্রেশার হিউজ, আর এখানে অনেক লেখা, ম্যাথের মধ্যে এত লেখা ভালো লাগে না। তো জ্যামিতি আগে শেষ করতাম, এরপরে বাকি ম্যাথগুলো আরামসে বসে বসে করতাম। তো পরীক্ষাও তাড়াতাড়ি শেষ হতো আমার, আর মার্কসও ভালোই পাইতাম। তো আমি ওই টেকনিকটাই ফলো করতাম, কারণ আমার জন্য ওটা ইফেক্টিভ ছিল। আবার আমার যে বন্ধু বান্ধবরা ছিল তারা কিন্তু জ্যামিতিটা লাস্টেই অ্যান্সার করতো, তাদের জন্য আবার ওইটা ইফেক্টিভ। সো তোমাকে তোমার টেকনিকটা অবশ্যই আবিষ্কার করতে হবে, ঠিক আছে? এবার দেখো 3 নাম্বারটা, 4 টু দি পাওয়ার এক্স মাইনাস 3 টু দি পাওয়ার এক্স মাইনাস হাফ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার এক্স প্লাস হাফ মাইনাস 2 টু দি পাওয়ার 2x মাইনাস 1। এবার দেখো এখানে 4 এর জায়গায় লিখতে পারি আমরা, আচ্ছা 4 এর জায়গায় লেখার দরকার নেই, 4 টু দি পাওয়ার এক্সই থাক। আর এখানে এটারে ডান দিকে নিয়ে আসি, প্লাস 2 টু দি পাওয়ার 2x মাইনাস 1। 3 এর পার্টগুলোকে এক জায়গায় রাখবো, 2 এর পার্টগুলোকে এক জায়গায় রাখবো, তাহলে 3 টু দি পাওয়ার এক্স প্লাস হাফ প্লাস 3 টু দি পাওয়ার এক্স মাইনাস হাফ। 4 টু দি পাওয়ার এক্স, এটাকে লেখা যায় 2 টু দি পাওয়ার 2x ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 1।
এটাকে লেখা যায় 3 টু দি পাওয়ার এক্স ইন্টু 3 টু দি পাওয়ার হাফ। আবার এটাকে লেখা যায় 3 টু দি পাওয়ার এক্স ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস হাফ। 4 টু দি পাওয়ার এক্স প্লাস এটাকে দেখো লেখা যায় 2 এর উপরে স্কোয়ার আছে তাই না, তাহলে আমরা লিখতে পারি 2 টু যা 4, 4 এর উপরে পাওয়ার হচ্ছে এক্স ইন্টু 1/2 ইকুয়াল টু 3 এর পাওয়ার এক্স, এটাকে লেখা যায় √3 প্লাস 3 এর পাওয়ার এক্স, এটাকে লেখা যায় 1/√3। এটাকে কীভাবে 1/√3 লেখা যায় একটু দেখাই দিই। 1/3 টু দি পাওয়ার 1/2, যেহেতু মাইনাস আছে এটা নিচে চলে গেলে 3 টু দি পাওয়ার 1/2 হয়ে যাবে, পাওয়ার পজিটিভ হয়ে যাবে, তাহলে 1/√3 লেখা যায়। 3 এর উপর হাফ মানে পাওয়ার হচ্ছে রুট, ঠিক আছে। এবার খেয়াল করো এখানে আমরা লসাগু করে দিতে পারি 2 ইন্টু 4 টু দি পাওয়ার এক্স প্লাস 4 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু, এখানে আমরা লসাগু করে দিতে পারি √3, 3 ইন্টু √3 কত হবে 3 ইন্টু 3 টু দি পাওয়ার এক্স প্লাস 3 টু দি পাওয়ার এক্স। আচ্ছা 4x কে একটা জিনিস ধরে নিই, 4x কে ধরে নিই a আর 3 টু দি পাওয়ার x কে ধরে নিই b। 4 টু দি পাওয়ার x ইকুয়াল টু a, 3 টু দি পাওয়ার x হচ্ছে b। তাহলে এটা লিখে নিচ্ছি 2 ইন্টু a প্লাস a বাই 2 ইকুয়াল টু 3 ইন্টু b প্লাস b বাই √3। আচ্ছা এবার দেখো a কমন যায়, 2a প্লাস, হ্যাঁ এটাকে একবার লেখা যায় 3a বাই 2, একবার লেখা যায় 4b বাই √3। 3a বাই 4b ইকুয়াল টু √3 বাই 2, √3 বাই 2। এবার দেখো a আর b কে আলাদা করে নিই, a বাই b কে আলাদা করে নিই, তাহলে a বাই b ইকুয়াল টু, কোথাও কি ভুল হয়েছে দেখো তো, 3a বাই 4b। আচ্ছা এখানে 2টা উপরে হবে তাই তো বলি, 2/√3, 2/√3, 2/√3। এবার দেখো a বাই b কে লেখা যায় 4 দুগুণে 8, 8/3√3। আমার খাতার আমার বোর্ডের নিচে জায়গা শেষ, আমি একটু উপরে চলে যাচ্ছি, ঠিক আছে। উপরে কোথায় জায়গা আছে, এই সাইডটা দিয়ে লিখতেছি। একে আমি ধরে নিয়েছিলাম হচ্ছে 4 টু দি পাওয়ার এক্স, 4 টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু, এটা কি হবে যেহেতু আছে হচ্ছে 8/3√3, 8/3√3, তাহলে এখানে দেখো আমরা লিখতে পারি 2 এর স্কোয়ার তার উপরে এক্স, এখানে লিখতে পারি √3 এর স্কোয়ার তার উপরে এক্স ইকুয়াল টু, এখানে লিখতে পারি 2 এর কিউব, এখানে লিখতে পারি √3 এর কিউব। এবার দেখো 2 এর উপরে 2 টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই √3 এর উপরেও 2 টু দি পাওয়ার এক্স, যেহেতু পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারের পরে গুণ হয়ে যায়। এবার দেখো 2/√3, এটার উপরে পাওয়ার একবার লিখতে পারি 3, এখানেও 2/√3 আসছে, তার উপরে পাওয়ার একবার লিখতে পারি 2x ইকুয়াল টু 2/√3 টু দি পাওয়ার 3। দেখো যেহেতু বেস সমান ইকুয়াল চিহ্ন আছে তাহলে পাওয়ারগুলো ইকুয়াল হয়ে যাবে, 2x ইকুয়াল টু 3 হয়ে যাবে, তাহলে x ইকুয়াল টু 3/2, x ইকুয়াল টু 3/2 হচ্ছে অ্যান্সার তোমাদের। আশা করি সবাই বুঝতে পারছো। কোথায় গেল 3, কি বললা তুমি, হ্যাঁ 3 টু দি পাওয়ার মাইনাস হাফ ইকুয়াল টু √1/3, কীভাবে মাইনাসটা কোথায় গেল, এই যে বলে দিলাম তোমাকে যে মাইনাসের কারণে যখন কোনো কিছুর পাওয়ার হয় মাইনাস সামথিং, সাপোজ 3 টু দি পাওয়ার -2 আছে, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 1/3 এর স্কোয়ার, মাইনাসটা এখানেই ভ্যানিশ হয়ে গেল, ঠিক আছে। 1/3 এর স্কোয়ার হয়ে গেল, এখানেই মাইনাসটা চলে গেল। আর এখানে কি আছে 3 টু দি পাওয়ার মাইনাস হাফ, এখানে কি হবে 1/3 টু দি পাওয়ার হাফ মাইনাস হাফ, তাহলে 1/3 টু দি পাওয়ার হাফ, এটাকে আমরা লিখতে পারি 1/√3।
আশা করি বুঝতে পারছো ব্যাপারটা তুর্জয়। কিন্তু ভাইয়া আপুরা তোমাদের অ্যাটেন্ডেন্স তো খুবই করুণ অবস্থা, তো আমি আর কন্টিনিউ করব। লাস্টে ঠিক করছি, হ্যাঁ লাস্টে এই যে √3/2 লিখে ফেলছিলাম আপু, 2/√3 হবে ওটা, ঠিক আছে, ওই জায়গাটা ভুল ছিল। থ্যাংক ইউ সো মাচ হাবিবুর, অভিক, তোমাদেরকে। লেখা দেখা যাচ্ছে না, আমি লিখি নাই নিচে, দেখো নিচে কিছু লিখি নাই, কিন্তু তোমাদের উপস্থিতি অনেক হতাশজনক। সো আমি কি চলে যাব, তোমরাই বলো। আমি হলিক্রস কলেজ থেকে পড়েছি। আচ্ছা এবার মুছে দিচ্ছি, পরের অঙ্কে চলে যাই। উপস্থিতি যাই থাক, তোমাদের কিছু অ্যাটেন্ডেন্স আর কিছু স্টুডেন্ট আসতো যারা খুব বেশি কনসেন্ট্রেশন দিয়ে ক্লাস করতেছো, এবং তোমরা মানে এই ক্লাসগুলোর জন্যই হয়তো ওয়েট করেছিলা, তাই না? তো তোমাদের কারণে আমি আজকে থাকতেছি, কারণ তোমরা নোটও করতেছো, নোটটা জমা দিবা। তো আমি সেই আগ্রহে তোমাদের ক্লাসটা নিচ্ছি, কিন্তু ঠিক আছে, কন্টিনিউ করতেছি। আচ্ছা এবার দেখো 4 নম্বর অঙ্ক। 4 নম্বর আছে 5⁻³ - 7 = 3⁻³ - 7। দেখো 5 এরকম অঙ্ক, এটা একটা টাইপ দেখাচ্ছি, হ্যাঁ এরকম অঙ্ক অনেকগুলো আছে, অনেক এরকম অঙ্ক আছে যে পাওয়ারগুলো সমান, তখন যে কাজটা করবা এই সেম নিয়মেই করতে হবে। 3⁻³ - 7 = 1, আর গুণন করে নিচে নিয়ে আসলাম। এবার দেখো 5/3, পাওয়ার তো সেমই, তাহলে আমি একটা ব্র্যাকেট ইউজ করে টোটালটার উপরে পাওয়ারটা দিয়ে দিই 1। এবার দেখো কোনো কিছুর পাওয়ার যদি 0 হয়, ঠিক আছে, তার মান তো 1ই আসবে সবসময়, তাহলে আমি 5/3⁻³ - 7 ইকুয়ালের ডান সাইডে 1-এর বদলে লিখি 5/3, তার উপরে পাওয়ার হচ্ছে 0, তাহলে 3x - 7 = 0, 3x = 7, x = 7/3, এটাই অ্যান্সার। আচ্ছা লাস্ট একটা ম্যাথ, এটাও বইয়ের ম্যাথ না, 5 নাম্বারটা 5√4⁴x + 7 = 11√64, তার পাওয়ার হচ্ছে 2x + 7। এটাকে লেখা যায়, দেখো 4-এর পাওয়ার 1/5, এই 5 রুটের ভিতরে যদি কিছু থাকে সেটা পাওয়ার হিসেবে লেখা যায়, যেমন 3√4কে লেখা যায় হচ্ছে 4⁻1/3, তোমরা সবাই এগুলো জেনে আসছো, সো আমি এগুলো আর বলতেছি না। 4x + 7 = 64-এর জায়গায় লেখা যায় 4-এর কিউব, 4-এর কিউব, তার উপরে পাওয়ার হচ্ছে 2x + 7। এবার খেয়াল করো 4⁴x + 7/5, আর এদিকে লেখা যায় 4-এর পাওয়ার 3/11, তার উপরে পাওয়ার হচ্ছে 2x + 7। এবার খেয়াল করো 4⁴x + 7/5 = 4, এটাকে গুণ করে দেওয়া যায় 3 × 2x + 7/11, 4⁴x + 7/5 = 4। আচ্ছা এখানে যেহেতু ভিত্তি সমান হয়েই গেছে, আমরা লাইন না বাড়াই, তাই না, হিসাবটা আমরা পরেই করে ফেলতে পারবো, ভিত্তি সমান হয়েই গেছে, তাহলে আমরা পাওয়ারগুলোকে ইকুয়াল লিখে দিই। 4x + 7/5 = 3 × 6, x একবার হিসাব করছি, 3 × 7 = 21 / 11, আমার আগে যে পারবা সে তো ভেরি গুড, ঠিক আছে। এবার আর গুণন করে দিব 44, 11 দিয়ে এইটারে গুণ করে দিচ্ছি, 44x + 77 = 5 × 30x প্লাস 5 × 21 কত হয়, হচ্ছে 5, 5 × 10, 105, ঠিক আছে। এবার হিসাব করে আমাকে একটু x এর ভ্যালুটা বলে ফেলো তো জলদি। অ্যান্সার হবে 2 মেবি, ওকে রিয়াদ, ভেরি গুড, 2 ইজিলি। পাওয়ার ইকুয়াল টু, আচ্ছা কী বলছো বুঝতে পারিনি রিয়াদ, আচ্ছা ওকে আপু, হ্যাঁ
ভেরি গুড, অনেকে অ্যান্সার দিয়ে ফেলছো আগের ম্যাথটার। অ্যান্সার হচ্ছে 2। ওকে, ভেরি গুড মুগ্ধ, জিম, হোসেন, সবার অ্যান্সারই 2 আসতেছে, তার মানে এক্সের ভ্যালু 2 হবে। ওকে, এক্স ইকুয়াল টু 2, এটাই অ্যান্সার। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। আমার মনে হয় যে আজকের ক্লাসের মাধ্যমে তোমাদের একটু বেসিকটা ঝালাইও হয়ে গেছে আবার, হ্যাঁ, প্লাস এই ধরনের ম্যাথও প্র্যাকটিস হয়ে গেছে। নেক্সট ক্লাসে আমরা আরেকটু কঠিন প্র্যাকটিস করব। আমার প্র্যাকটিসের ধরনটা তোমাদেরকে একটু বলে দিই, ঠিক আছে? এই ক্লাসগুলোর প্র্যাকটিসের ধরনটা একটু বলে দিই। ধরনটা হচ্ছে ক্লাস 1 হচ্ছে ইজি হার্ড মিক্স, ঠিক আছে? মিক্স 40% ইজি হইলে 60% হার্ড, এই টাইপের, ঠিক আছে? ক্লাস 2 হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড কোশ্চেন প্র্যাকটিস করবো আমরা, ঠিক আছে? একটু হার্ডার, ঠিক আছে? 3 নাম্বারটা হচ্ছে তোমার হার্ড। তো এইভাবে আমরা প্র্যাকটিসগুলো কন্টিনিউ করব। তো নেক্সট ক্লাসে আমি লগও নিয়ে আসবো, আস্তে আস্তে ইনক্লুড করব। এখানে আমি সেরকম কোনো নাম দিব না যে সূচক লগারিদম 9.1, 9.2 এরকম কোনো নাম থাকবে না, সব মিলে পুরো সূচক লগারিদম চ্যাপ্টারের উপরে আমরা ক্লাসগুলো করব, ঠিক আছে? তো আশা করি আজকের ক্লাসে তোমাদের রিভাইজও হয়ে গেছে সব কিছু, অনেকদিন পরে প্র্যাকটিস করা ভালো লাগলো। ওকে, ভেরি গুড। তো আপু একটু অ্যাডভাইস দেন প্লিজ, এখন কিভাবে পড়বো, কি পড়বো? আমি যেটা বলবো, তোমাদের যদি একদম চোখ বন্ধ করে টার্গেট হচ্ছে সেরা কলেজ থাকে, তো সেটার জন্য যদি প্রিপারেশন নিতে চাও আর মনে করো যে তোমার এসএসসি প্রিপারেশনটা ফুললি হয়ে গেছে, তাহলে এসএসসি প্রিপারেশনের সাথে তোমরা হচ্ছে সেরা কলেজের জন্য প্রিপারেশনটা নিবা। একটু বইয়ের ম্যাথগুলোই যেগুলো একটু টাফ লাগে, যেগুলো করতে গেলে তুমি 2-3 লাইন করার পর আটকে যাও, যে কনফিউজ হয়ে যাও যে এরপর কী হবে, সেই ম্যাথগুলো বারবার প্র্যাকটিস করো। তোমাদের সেরা কলেজে অ্যাডমিশন বলতেছি, তো ওখানে কিন্তু তোমাদের খুব বেশি কঠিন বা বাইরের দুনিয়ার কোনো ম্যাথ দেয় না, আগেই বলতেছি জিনিসটা, বইয়ের ম্যাথই দিবে, একটু ঘোরায় দিবে, ঠিক আছে? যে ট্রিক খাটায় তোমাকে বের করতে হবে, এটাই, আর কিছু না, ঠিক আছে? তোমরা একটু বইয়ের ম্যাথগুলোই যেগুলো একটু কঠিন লাগে সেই ম্যাথগুলো একটু বারবার করে প্র্যাকটিস করো। থ্যাংক ইউ সো মাচ ফর দিস নাইস ক্লাস, থ্যাংক ইউ সো মাচ আফান। আমি আশা করবো তোমরা সবাই গ্রুপে নোট শেয়ার করবা। নেক্সট ক্লাস নেক্সট উইকে নেওয়ার চেষ্টা করবো আপু, ঠিক আছে? আল্লাহ হাফেজ সবাইকে।